তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আজ আমি চলে এলাম ছাদ বাগানে। তো ছাদ বাগানে ড্রাগন গাছের যে কাটিং করবো, দেখো চারিদিকে বেরিয়ে গেছে। তো এই পাশ থেকে আমি সব কেটে নেব, কারণ পাশ থেকে কেটে নিলে আবার সুন্দরভাবে বেরোবে। তো এগুলো আলাদা আরেকটা ট্রেতে বসাবো সুন্দরভাবে। তো দেখো সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি। তো দেখো এতটাই অসুবিধা হচ্ছে, কাটতে পারছি না। তো একটা কেটে নিলাম, বাদ বাকিটা কাটার চেষ্টা করছি গোড়ার থেকে। দেখো সুন্দরভাবে আমি কেটে তুলে নেব সাইড থেকে সব। আর লম্বা ডালগুলো উপরে উঠে গেছে। তো এগুলোতে এবছর আশা করি ফুল আসবে, ফল আসবে। তো দেখো আমি সাইড থেকে সব কেটে রেডি করে নেব। ড্রাগন গাছটাতে অনেক দিনও খাবার দেওয়া হয় না, সব এগুলো দিতে হবে সবগুলো। তো ফাইনালি ড্রাগন গাছটা আমি কেটে রেডি করে নেব। তো এদিকে বাদ বাকি দেখো গাছের গোড়াতে যে ঘাস হয়েছে, ঘাসগুলো তুলে ছিঁড়ে ফেলে দেব। এদিকে কারণ এগুলোই থাকলে তো গাছের সার সব খেয়ে ফেলছে। তো সুন্দরভাবে কেটে নিচ্ছি, দুটো তিনটেই ডাল কেটে বসাবো আজকে। তো দেখো আস্তে আস্তেই, কারণ এর যা কাঁটা, তো তুলতেও ভয় লাগে। তো কারণ সব তো কাঁটা, তো আস্তে আস্তেই তুলছি যাতে মানে। তো ফাইনালি সব আমার কাটা রেডি হয়ে গেছে। এদিকে কেটে আমি নিয়ে নিয়েছি একটা ট্রে সাজাবো বলে। তো দেখো এমনি এদিকে ভার্মি কম্পোস্ট, কিচেন ওয়েস্ট, তো কিচেন কম্পোস্টগুলো রৌদ্রে দেওয়া ছিল, তো সুন্দর শুকনো হয়ে গেছে। তো এগুলো ছোট করে ভেঙে নেব, সুন্দরভাবে ভেঙে নেব মাটির সাথে। তার আগে যে আমি ট্রেতে মাটিগুলো দিয়ে দিয়েছিলাম, তো ড্রাগন গাছে বসাবো বলে মাটিটা খুব সুন্দরভাবে ঝুরঝুরে করে নিয়েছি। তো এর মধ্যে কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট দিচ্ছি কিছুটা পরিমাণ, দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে দেবো। দেখো সব মিশিয়ে নিচ্ছি, মাটিতে মিশিয়ে নেব। দেখো সুন্দরভাবে মাটির সাথে আমি নিয়ে নিচ্ছি। তো আজকে আমার হাড় গুঁড়ো, শিং চাঁচা এগুলো আনা নেই। তো গাছ যখন লেগে দেবে আমি এনে মিশ্র খাবারে আমি সেগুলো একসঙ্গে মিক্সড করে দিয়ে দেবো। তো দেখো নিয়ে দিচ্ছি নিম খোল দিলে তো গাছের পোকা মাকড় গাছে মাটিটা খুব ভালো রাখে। তো অনুখাদ্যও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, দিয়ে আমি গাছটাকে আমি সুন্দরভাবে বসিয়ে দেবো। তো দেখো মাটির সাথে একসাথে মিক্সড করে নেবো সুন্দর মাটিগুলো সব চারিদিকে। তো ফাইনালি মাটিগুলো আমার মিক্সড করা হয়ে গেছে। এদিকে ট্রে সাজানোর জন্য রেডি হয়ে এসেছি। একটা ট্রে ফাঁকা হয়েছিল, সবজির ট্রেগুলো আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। তো দেখো নিচটাতে আমি কিছুটা পরিমাণ সবজির খোসা আর শুকনো পাতা এগুলো আমি দিয়ে দেবো ট্রের নিচটাতে ছিল। আর মাটির মধ্যে তার আগে আমার বালি একটু মেশানো ছিল বলে বালি আমি দিচ্ছি না, কারণ এইভাবে গাছ বসালে তো গাছের চেহারা খুব সুন্দর থাকবে, গাছও লেগে যাবে। তো ড্রাগন গাছগুলো দেখো আমি এবার এই সামান্য খাবারে আমি বসিয়ে দেবো। তো দেখো সব মাটিগুলো আমি সুন্দরভাবে তুলে নিচ্ছি ট্রেতে। তো একটা বাগানের পিছনে কত যে পরিশ্রম থাকে, সে যারাই ছাদ করে তার সবাই জানতে পারে যে একটার পর একটা কাজ করতেই হবে। এদিকে সামনে তো গরম আসছে, তো আরও পরিশ্রম, কারণ গাছে সব সময়, এখন তো একবেলা জল দিলেও চলে যাচ্ছে, কিন্তু তখন তো 2-3 বার জল দিলেও হবে না। তো ড্রাগন গাছগুলো দেখো সুন্দর, এবার বসিয়ে দেবো এক একটা করে।
কারণ বসিয়ে না ড্রাগন গাছগুলো পর এক লাইনেই 3টে বসিয়ে দেবো, এক ট্রের মধ্যে, এগুলো আলাদা করব না। তো ফাইনালি বসানো হয়ে যাক। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, কারণ তোমাদের একটা লাইক অনেক দূরে পৌঁছাতে পারবো। আর তোমরা তোমাদের ভালো সুন্দর সুন্দর কমেন্ট আমি পরবর্তী ভিডিওতে আমার খুব ভালো লাগবে, কারণ এগুলো এগুলো তো ভিডিও করতে খুব উৎসাহ জাগায়। তো যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি। তো দেখো ফাইনালি আমার গাছগুলো কথা বলতে বলতেই বসানো হয়ে গেছে। বসিয়ে আমি ট্রেটা এক সাইডে রেখে দেবো, কারণ এগুলো দেখো বসানো হয়ে গেছে, তারপরে আমি জল দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এগুলো। তো ফাইনালি আমার ট্রেগুলো প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে, রেডি। এরপরে দেখো সুন্দরভাবে চারি সাইডে জল দিয়ে আমি ভিজিয়ে দেবো।